বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব 3.4 অধ্যায়ের 4 নং প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন এই যে বহুপদী রাশিটি, এই রাশিটির যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমাদের প্রথম যে পদ আছে তার সহগ হচ্ছে 1। এখানে 1 আছে, 1 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 6 পাচ্ছি আমরা। প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 এর সাথে 1 গুণ করলে 6। এই যে মাইনাস 6 এর উৎপাদকগুলো আমরা নির্ণয় করব। লিখতে পারি 6 ইন্টু 1, 3 ইন্টু 2। তো এই ক্ষেত্রে আমরা এখানে 1, 2, 3, 6 এর মানগুলো প্লাস অথবা মাইনাস বসিয়ে সম্পূর্ণ রাশিটির মান যখন আমরা কি করতে পারবো, শূন্য প্রমাণ করতে পারবো, সেক্ষেত্রে আমরা একটি সাধারণ উৎপাদক সেখান থেকে নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমরা প্রথম যদি +1 বিবেচনা করি, তো একটা বিষয় মনে রাখতে হবে, +1 যখন বিবেচনা করব সেক্ষেত্রে আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যখন কোনো মান প্লাসের বসাবো, যে রাশিটি দেওয়া থাকবে ওই রাশির চলকের মান প্লাস মান বসানো হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যখন মাইনাস মান বসাবো সেই ক্ষেত্রে চলকের পাওয়া যদি বিজোড় হয়, চিহ্ন বিপরীত হবে। শুধু প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। আমরা +1কে বিবেচনা করি, তাহলে যদি 1 বিবেচনা করি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু আমরা সহগগুলোকে যোগ বিয়োগ করে যদি শূন্য করতে পারি, তাহলে কি ওই রাশির উৎপাদকটা নির্ণয় করতে পারব। ধরে নিচ্ছি x সমান 1, তাহলে আমাদের এখানে সহগ আছে 1, এখানে আছে 4, এখানে আছে 1, আর এখানে আছে 6। তাহলে আমরা যদি চিন্তা করি, যেমন এখানে +1 +4 +5 হয়, আর +1 যোগ করলে +6, এরপর এখানে আছে -6। সুতরাং x সমান যদি আমরা +1 বসাই, সেক্ষেত্রে সম্পূর্ণ রাশিটির মান কি আসে, শূন্য আসে। তাহলে আমাদের সাধারণ উৎপাদক হবে x -1। যদি +1 বসিয়ে থাকি সেক্ষেত্রে -1 হবে। তাছাড়া আমরা অন্য সংখ্যা দিয়ে করতে পারবো। যদি 2 বসাই, 2 বসানো, সেক্ষেত্রে যদি আমরা 2 বসালো সম্পূর্ণ রাশি কি হবে, শূন্য হবে। এরপর -3 বসালো কি আসবে, শূন্য আসবে। যে কোনো একটি উৎপাদক বসিয়ে সম্পূর্ণ রাশি কি করবো, শূন্য করব। সেক্ষেত্রে এখানে আমরা প্রথমে মনে করি, যেহেতু চলক x আছে, সম্পূর্ণ রাশিটিকে x ধরে নিয়েছি, f অফ x ধরে নিয়েছি। এরপর +1 বসিয়ে এখানে শূন্য প্রমাণ করলাম, মান বসিয়েছি। তারপর এখানে x -1 হবে, যেহেতু +1 বসিয়েছি, f অফ x এর একটি উৎপাদক। পরবর্তীতে আমরা সম্পূর্ণ রাশিটি লিখব। এখানে লিখে এখানে আমরা এক লাইন ফাঁকা রেখে কি করব, সাধারণ যে উৎপাদক পেয়েছি ওই অংশের প্রথম পদ দ্বারা, যেমন এখানে x আছে, x দ্বারা এখানে প্রথম পদকে ভাগ করব। তাহলে এখানে যদি x কিউবকে x দ্বারা ভাগ করা হয়, থাকবে x স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে বসবে x স্কোয়ার। এরপর আমরা যে সাধারণ উৎপাদক পেয়েছি ওই উৎপাদকটি লিখব, লিখে গুণ করব। তো প্লাসে প্লাসে প্লাস, এখানে আসবে x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস x স্কোয়ার। এরপর আমরা লক্ষ্য করব এখানে আমাদের প্রয়োজন কি, x স্কোয়ার যে মান প্লাসের প্রয়োজন, 4x স্কোয়ার প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখতে হবে, প্লাস দেব। যেহেতু আমাদের মাইনাস আসছে, যদি মাইনাস আসে, বিপরীত চিহ্ন আসে, তাহলে এখানে সহগ আর এখানে সহগ যোগ করব। এখানে 4 আছে, এখানে 1 আছে, তাহলে 5। আর x স্কোয়ার যেহেতু মিল করব, x স্কোয়ার বসবে। আবার +5x স্কোয়ারকে আবার যে সাধারণ উৎপাদক x ধরেছি, এখানে x দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলে এখানে থাকবে 5x।
তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস 5x আসছে, এখানে 5x লিখব, আবার সাধারণ উৎপাদকটি লিখব, গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 5x² বসবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 5x। এরপর আমাদের যেহেতু এখানে প্লাস এক্স মিল করতে হবে, কিন্তু এখানে চলে আসছে মাইনাস, তাহলে আমাদের প্রয়োজন প্লাস, এই প্লাস লিখব, আর এখানে চিহ্নের সাথে এখানে যদি বিপরীত আসে যোগ করব, এখানে 1 এখানে 5, তাহলে কত লিখব 6। এরপর যেহেতু এক্স প্রয়োজন, এক্স লিখব, তারপর আমাদের আবার কি করতে হবে, 6x কে আমরা x দ্বারা ভাগ করব, থাকবে 6 দ্বারা আবার কি করতে হবে, যেহেতু প্লাস, প্লাস লিখব 6, সাধারণ উৎপাদকটি লিখব, প্লাসে প্লাসে প্লাস, 6 এর সাথে x গুণ করলে 6x, আর প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 6, তাহলে সম্পূর্ণ রাশি যোগ বিয়োগ করলে সমান হয়। এরপর এখান থেকে আমরা এই অংশটা কমন নিতে পারি, বিশেষ করে এই যেমন এখানে কমন নিলে হবে x মাইনাস 1 x² প্লাস 5x প্লাস 6। আবার যেহেতু এখানে প্লাস আছে, এই মধ্যপদ মিল করতে পারবো যোগ করে, 3 × 2, অর্থাৎ আমরা আবার এখানে কি মিল টার্ম করতে পারি। তাহলে প্রথম অংশ বসবে x², 6কে লেখা যেতে পারে 3 × 2, তাহলে প্লাস যোগ করে মিল করব, 3x প্লাস 2x প্লাস 6। এরপর এই দুইটি পদ থেকে x কমন, এখান থেকে 2 কমন, পরবর্তীতে এভাবে বসবে এখানে কমন, তারপরে এখানে কমন, এটাই হবে আনসার। পাঁচ নং প্রশ্নটি হচ্ছে a³ প্লাস 3a প্লাস 36। এখন এই বহুপদী রাশিটি যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখছি এখানে প্রত্যেকটি পদের পূর্বে কি আছে, প্লাস আছে, সুতরাং আমাদের কোনো প্লাসের মান বসিয়ে অঙ্ক করা যাবে না। যদি সম্পূর্ণ রাশিটি কি থাকে, প্লাস থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাইনাসের মান বসিয়ে শূন্য কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা 36কে লিখতে পারি 1 × 36, 2 × এখানে হবে 18, 3 × 12, 4 × 9, 6 × 6। তো এক্ষেত্রে আমরা এমন একটি মান বসাবো, সম্পূর্ণ রাশি কি হবে, শূন্য হবে, তার মাইনাসের মান বসানোর চেষ্টা করব। যেহেতু এখানে চলক আছে a, সেক্ষেত্রে আমরা a সমান সম্পূর্ণ রাশিটিকে ধরে নেব। তারপর এখানে আমরা যদি মাইনাসের মান বসিয়ে থাকি, সেই ক্ষেত্রে বলেছিলাম পাওয়ার যদি কি থাকে, বিজোড় থাকে, সেক্ষেত্রে মাইনাস বসবে। যেমন 3 বসালে এখানে আসবে মাইনাস বসালে, যেহেতু মাইনাস আসবে, পাওয়ার যেহেতু বিজোড়, -27, যেহেতু পাওয়ার বিজোড় আছে 3 বসাচ্ছি। এরপর যদি আমরা এখানে আবার যে এর পাওয়ার বিজোড়, আবার মাইনাস বসবে, 3 বসালে 3 × 3, তাহলে -9, এরপর 36, অর্থাৎ সম্পূর্ণটা কি হয়, 0 হয়। অর্থাৎ এই সমান আমরা কি করতে পারি, -3 বসিয়ে সম্পূর্ণ রাশিটি কি করতে পারি, 0 প্রমাণ করতে পারি। এক্ষেত্রে আমাদের যেহেতু এই সমান -3 বসিয়েছি, সাধারণ উৎপাদক হবে এখানে a + 3, অর্থাৎ a + 3 হবে সাধারণ একটি উৎপাদক এই রাশি। তো সম্পূর্ণ অংশ আমরা -3 বসিয়ে 0 প্রমাণ করলাম। তাহলে যেহেতু মাইনাস বসিয়েছি, a + 3 f এর একটি কি সাধারণ উৎপাদক। এরপর আমরা সম্পূর্ণ রাশিটি লিখব, লেখার পর এক লাইন ফাঁকা রেখে, যেহেতু আমাদের a³ আছে, তো a³ আমরা সাধারণ যে উৎপাদক পেয়েছি এর প্রথম পদ দিয়ে ভাগ করবো, তা থাকবে a², তাহলে শুরুতে বসবে a², আবার সাধারণ উৎপাদকটি বসবে, এরপর গুণ করব। আমরা এখানে গুণ করলে আসবে আমাদের a² এর সাথে গুণ করলে হবে a³ প্লাসে প্লাসে প্লাস 3a²। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে a³ মিল হয়েছে, +3a² এই রাশি এর কি রাশিতে নেই, সেক্ষেত্রে যেহেতু প্লাস আসছে,
আমরা দিব -3a²। এরপর -3a² আবার ভাগ করব, -3a² এ দ্বারা ভাগ করব, তাহলে কাটা যাবে, এখানে মাইনাস বসবে, এ আছে দুইটি, তাহলে একটি থাকবে, অর্থাৎ -3a থাকবে। তারপর আমরা আবার এখানে লিখতে পারবো -3a। এরপর আবার কি বলবে, এই রাশিটি বসবে, অর্থাৎ সাধারণ উৎপাদক বসবে, তাহলে মাইনাসে প্লাসে -3, আর এই 3a আর এ গুণ করলে 3a² হবে। এবার মাইনাসে প্লাসে -3 গুণ করলে হবে 9a বসবে। এখন আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রয়োজন হচ্ছে +3a, কিন্তু এখানে আসছে -9a। যেহেতু বিপরীত চিহ্ন আসছে, আমাদের প্রয়োজন কি প্লাস, এই জন্য আমরা প্লাস বসাবো, আর বিপরীত চিহ্ন আসলে অর্থাৎ প্রয়োজন প্লাস, আসছে মাইনাস, তাহলে এখানের সহগ আর এখানে সহগ কি করব, যোগ করব। 3 আর 9 যোগ করলে হবে 12, আর যেহেতু আমাদের এ চলো এ বসবে এখানে, অর্থাৎ +12 এ থেকে -9 বিয়োগ করলে +3 মিল হয়। আবার এখানে আমরা কি করব, +12কে ভাগ করব, যেমন এখানে আছে +12 এ দ্বারা ভাগ করব, থাকবে 12, তাহলে যেহেতু এখানে +12 বসবে, আবার ব্র্যাকেট বসবে, প্লাসে প্লাসে প্লাস, তারপর এখানে গুণ করলে হবে 12, প্লাসে প্লাসে প্লাস 3 আর 12 গুণ করলে হবে 36। এরপর আমরা এখানে ব্র্যাকেট কমন নিতে পারি, a+3 বসবে, থাকবে আমাদের a² -3a +12। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে মধ্যপদের ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস আছে, এই 12কে অর্থাৎ লিখতে পারি 1 × 12 × 1 4 × 3, যেহেতু এখানে প্লাস আমরা যোগ করে মিল করতে হবে, তাহলে এখানে যোগ করে মিল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে হবে আনসার। ছয় নং প্রশ্নটি হচ্ছে a⁴ - 4a + 3। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে 3কে লিখতে পারি 3 × 1, আর তো লেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের 1 আর 3 বসিয়ে সম্পূর্ণ রাশি কি শূন্য হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, 1কে বিবেচনা করলে, যদি আমরা +1 বিবেচনা করি, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এখানে যেমন 1 আছে 1, এখানে হবে -4, এখানে +3, তাহলে +3 আর 1 যোগ করলে +4 -4 0 হয়। তাহলে আমরা যদি সে কি করতে পারি, +1 বসাই, সম্পূর্ণ রাশি কি হয়, 0 হয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে +1 বসিয়ে সম্পূর্ণ 0 লিখেছি, আর যেহেতু a সমান লিখেছি 1, তাহলে সাধারণ উৎপাদক হবে a, +1 সমানের আগে আসলে -1, অর্থাৎ a - 1 f অফ a এর একটি উৎপাদক। সেই ক্ষেত্রে আমরা এখন সম্পূর্ণ রাশিটি লিখব, লিখে তারপর আমাদের যেহেতু এখানে a⁴ আছে, তা আমরা বিশেষ করে যে a - 1 লিখব, এ দ্বারা এই অংশটাকে ভাগ করব, ভাগ করলে হবে a³ গুণ করব, তাহলে a⁴ +a - a³ এখন আমাদের এর পূর্বের লাইনে a³ নেই, যেহেতু মাইনাস আসছে আমরা দেব +a³ এখন এই +a³ লেখার পর আবার আমরা কি করতে পারি, a দ্বারা, অর্থাৎ আমরা আবার ব্র্যাকেট লিখতে পারি, a দ্বারা এখানে কি করে ভাগ করব, a প্লাসে প্লাস বসবে, এ দ্বারা ভাগ করলে হবে a², আবার গুণ করব প্লাসে a³ প্লাসে মাইনাসে -a²।
আমাদের এখানেও এ স্কোয়ার নেই, এই জন্য যেহেতু এখানে মাইনাস আসছে আমরা প্লাস এ স্কোয়ার লিখব, আবার ব্র্যাকেট বসবে, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা যদি ভাগ করি এ স্কোয়ারকে এ থাকবে, আবার গুণ করতে হবে, ভাগ করে গুণ করা, তো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ থাকবে। এখন এখানে আমাদের প্রয়োজন -4a, আসছে -a, যেহেতু এখানে যে চিহ্ন এখানে যদি একই চিহ্ন হয়, এখানের প্রয়োজন আমাদের -4a, এখানে -a আসছে, এখনও -3a প্রয়োজন। আবার ব্র্যাকেট দেব আমরা, দিয়ে প্লাসে মাইনাসে এ মাইনাস লিখব, এরপর এ দ্বারা ভাগ করলে এ কাটা যাবে, 3 থাকবে, তারপর আবার গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দ্বারা একে গুণ করলে হবে 3a, মাইনাসে মাইনাসে প্লাস 3, অর্থাৎ গুণ করে কি করা, ভাগ করা। আমরা যে সাধারণ উৎপাদক নির্ণয় করব তার প্রথম পদ দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করব, পরে আবার গুণ করে মিল করব। এরপর এখান থেকে আমরা কমন নিতে পারি, যেমন ব্র্যাকেটটি বসবে, a -1 বসবে, আর থাকবে আমাদের a কিউব থাকবে, প্লাস এ স্কোয়ার থাকবে, এরপর থাকবে প্লাসে -3। এখন যদি আবার এখানে যেহেতু বহুপদী, একটু আমরা লক্ষ্য করি, এই 3 কে লিখতে পারি 3 × 1, 1 কে যদি যেহেতু +1 বসাই তাহলে 1 1 1, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই সমান যদি আবার 1 বসিয়ে থাকি সেক্ষেত্রে সম্পূর্ণ রাশি কি আসবে, 0 আসবে, তাহলে এখানেও এই -1 হবে এই অংশের একটি সাধারণ উৎপাদক। তো সেক্ষেত্রে আমরা এক লাইনকে রেখে দিতে পারি, এখানে এই -1 বসবে, যেহেতু এ -1 পেয়েছি, তাহলে এ দ্বারা ভাগ করব, থাকবে এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। যেহেতু আমাদের এখানে প্লাস প্রয়োজন, আসছে মাইনাস, তাহলে আমাদের প্লাস প্রয়োজন, প্লাস এ স্কোয়ার দেবো, যেহেতু এখানে চিহ্ন যা, এখানে যদি বিপরীত আসে এখানে সহগ এখানে সহগ মনে মনে যোগ করব, তাহলে এখানে 1 এখানে 1, সেক্ষেত্রে 2 এ স্কোয়ার হবে, অর্থাৎ +2 স্কোয়ার থেকে -2 স্কোয়ার বিয়োগ করলে আমাদের কি থাকবে, প্লাস স্কোয়ার থাকবে। এরপর আমরা আবার লিখতে পারি এই অংশ, এখন এ দ্বারা ভাগ করবে, এ প্লাসে প্লাসে প্লাস এ দ্বারা ভাগ করলে হবে 2a, এই ক্ষেত্রে গুণ করব, প্রথম অংশ মিলবে, প্লাসে মাইনাসে -2a, আমাদের প্রয়োজন প্লাস এ, তাহলে বিপরীত আসছে, এখানে যে চিহ্ন এখানে যদি বিপরীত আসে সেই ক্ষেত্রে আমরা পূর্বের চিহ্নটি বসাবো, এখানে আছে 1 এখানে 2, তাহলে 3 লিখব, আর এ আছে এ লিখব। এরপর আবার এই অংশ দিয়ে ভাগ হবে, এই প্লাসে প্লাসে প্লাস বসবে, এ দ্বারা ভাগ করলে থাকবে 3 বসবে, এরপর আমরা গুণ করব, প্লাসে মাইনাসে -3, তাহলে সম্পূর্ণ রাশিটি মিল হচ্ছে। এই ক্ষেত্রে আমরা a -1 ইন্টু, আবার এখান থেকে কমন নিতে পারি, a -1 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 3, এই অংশ হবে আনসার। এখানে 3 মিল করতে হবে মধ্যপদে, কিন্তু যোগ করে মিল করা যাচ্ছে না, 3 কে 3 × 1 লেখা যায়, 3 এর সাথে 1 যোগ করে 4, যেহেতু আমাদের এখানে প্লাস সেজন্য যোগ করে মিল করতে হয়, কিন্তু যোগ করে মিল করা যাবে না, এই জন্য এখানে আর মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করা যাবে না, এটা হবে আনসার। 7 নং প্রশ্নটি হচ্ছে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন এই রাশিটিকে যখন উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা 8 কে লিখতে পারি 8 সমান 8 × 1 2 × 4 লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের 1, তারপর আমরা এখানে 1 2 4 অথবা 8 প্লাস অথবা মাইনাস বসিয়ে শূন্য প্রমাণ করব। এখন আমরা যদি সম্পূর্ণ রাশিটির দিকে লক্ষ্য করি, এখানে অধিকাংশ পদের পূর্বে মাইনাস আছে, যেমন দ্বিতীয় পদে মাইনাস, তৃতীয় পদে মাইনাস,
তারপর ধ্রুবক পদও কি আছে, ধ্রুবকেও মাইনাস আছে। সেক্ষেত্রে যদি অধিকাংশ পদ এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের শূন্য প্রমাণ করার জন্য যদি মাইনাস বসাই, সেক্ষেত্রে আমরা জানি চিহ্ন বিপরীত হয়, ওয়ানকে যদি বিবেচনা করি প্লাস ওয়ান বসালে এখানে প্লাস ওয়ান হবে, আর সম্পূর্ণটা কি হবে, মাইনাস হবে, জিরো হচ্ছে না। আর মাইনাস ওয়ান যদি বসাই সেক্ষেত্রে যেহেতু এর পাওয়ার আছে বিজোড় মাইনাস ওয়ান থাকবে, এখানে এর পাওয়ার হচ্ছে বিজোড় নয় জোড় আছে, সেই ক্ষেত্রে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর এর পাওয়ার যেহেতু বিজোড় সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে, কারণ কি মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় থাকে সেক্ষেত্রে মাইনাস থাকবে, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, অর্থাৎ 10 হবে, আর এখানে মাইনাসে, তাহলে সম্পূর্ণটা কি হয়, শূন্য হয়। তাহলে আমরা সহজে মনে রাখবো, যদি মাইনাস কোনো মান বসায় চলকে আর চলকের পাওয়ার বিজোড় হলে সেক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন করে দেব শুধু। যেমন এখানে পাওয়ার বিজোড়, এখানে ছিল প্লাস করেছে মাইনাস, এখানে পাওয়ার জোড়, সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়নি। এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান, যেহেতু বিজোড় সেক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন করলাম, তাহলে এখানে দ্রুত আমরা বুঝতে পারছি এখানে জিরো হয়। তাহলে আমরা প্রথমে তো ধরে নেব, তারপর মাইনাস ওয়ান বসিয়ে এখানে শূন্য কি করলাম, প্রমাণ করলাম। এরপর যেহেতু মাইনাস ওয়ান বসিয়েছি এ সমান, তাহলে আমাদের এ প্লাস ওয়ান হবে উৎপাদক। এরপর এ প্লাস ওয়ান ফাংশন অফ এর একটি উৎপাদক। এরপর আমরা